নমস্কার। শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ড সপ্তবিংশ অধ্যায় ভক্ষাদি নিরূপণ। নারদ বলেন, শোনো হে দেব শঙ্কর, তোমার অজ্ঞাত নাহি জগৎ ভিতর। ব্রাহ্মণের ক্রিয়াদি অপূর্ব কথন, তোমা হতে শুনিলাম সর্ববিবরণ। মম প্রতি কৃপা করি দেব মহেশ্বর, সকলের খাদ্য কথা কহ অতঃপর। ব্রাহ্মণ বৈষ্ণব জ্যোতি ব্রহ্মচারিয়ার, শাস্ত্রমতে কোন খাদ্য করিবে আহার। সকলে জানহ প্রভু সর্বজ্ঞ মহান, কৃপা করি ভক্ষ কহ ভগবান। কর্তব্য ও অকর্তব্য বল পঞ্চানন, ভোগাভোগ কিবা হয় করহ কীর্তন। মহাদেব কহিলেন, শুন মুনিবর, জিজ্ঞাসা করিছ যাহা কহিব সত্তর। বিপ্রগণ মাঝে আছে কোন কোন জন, তপস্যায় রত তারা আছে সর্বক্ষণ। মুনিবৃত্তি বহুকাল ধরিয়া অন্তরে, দিনপাত করিতেছে কেহ অনাহারে। তপস্যায় কেহ রহে ফলাহারি হয়ে, কোন মুনি নিরাহারী সকল সময়ে। কেহ থাকে বায়ুমাত্র করিয়া ভক্ষণ, গৃহিণীর সহখাদ্য খায় কোন জন। যথাকালে করে তারা পকান্ন আহার, অধিক বলিব কিবা খাদ্যের প্রকার। যাহার যেমন রুচি আহার সে লয়, সকল জনের রুচি একরূপ নয়। হবিষ্যান্ন সুপ্রশস্ত গৃহী ব্রাহ্মণের, যদি হয় নিবেদিত শ্রীনারায়ণের। যেই জন বিষ্ণুরে না করে নিবেদন, বৃষ্ঠাসম সেই অন্ন শাস্ত্রের বচন। পানীয় না নিবেদিয়া কেহ যদি লয়, সেই জল তবে কিন্তু মূত্রসম হয়। একাদশী দিনে যেই করিবে আহার, বিষ্ঠামূত্র রূপ খাদ্য হইবে তাহার। যে করে হরিবাসরে অন্নের আহার, ত্রৈলোক্যের যত পাপ হইবে তাহার। একাদশী দিনে যেই অন্নাহার করে, কালসূত্র নরকেতে যায় চিরতরে। শ্রীরাম নবমী দিন জন্মাষ্টমী আর, শিবরাত্রি দিবসেতে যে করে আহার। ঘোর পাপী হয় সেই অবনী ভিতরে, বহুকাল নরকেতে কষ্ট ভোগ করে। উপবাসে যদি কেহ অসমর্থ হয়, ফলমূল জল যেন খায় সে সময়। ইহাতেও যেই জন শক্ত নাহি হয়, অবিশ্বান্ন করিবে সে শাস্ত্রের নির্ণয়। উপবাসে দেহ নষ্ট করে যেই জন, আত্মহত্যা পাপে পাপী হয় সেই ক্ষণ। শ্রী বিষ্ণুরে হবিষ্যান্ন করি নিবেদন, উপবাসী যেন তাহা করয়ে ভোজন। উপবাস ফল লাভ হইবে তাহাতে, বহু পুণ্য লাভ হবে সন্দেহ কি তাতে। হে নারদ, গৃহীদের নিয়ম ইহাই, জানিও শাস্ত্রের এই নির্দেশ সদাই। ব্রহ্মচারী জ্যোতি আর বৈষ্ণব যাহারা, বিশেষ রূপেতে ইহা পালিবে তাহারা। কৃষ্ণের প্রসাদ খায় নিত্য যে বৈষ্ণব, দূর হয়ে যায় তার পাপ তাপ সব। শত উপবাস ফল লাভ তার হয়, জীবমুক্ত সেই জন সকল সময়। স্পর্শ করিবারে চায় সর্বদেবগণ, দূরে যায় পাপ তারে করিলে দর্শন। তাহার পরশে হয় তীর্থলাভ ফল, অতি পুণ্যবান তার জনম সফল। দুইবার পক্ক অন্ন চিপিটক আর, দেশভেদে শুদ্ধ হয় যথাদেশাচার। ব্রাহ্মণ ভোজন কিংবা দেব নিবেদনে, সুপ্রশস্ত নহে ইহা জেনে রাখ মনে। জ্যোতি ও বিধবা আর ব্রহ্মচারীগণ, গ্রহণা করিবে তারা তাম্বুল চর্বণ। ব্রহ্মচারী বিধবা ও জ্যোতিদের কাছে, তাম্বুল গোমাংসতুল্য শাস্ত্রে বর্ণিবারে। তাম্রপাত্রে দুগ্ধপান করে যেই জন, যে জন উচ্ছিষ্ট ঘৃত করয়ে ভোজন। লবণের সহজেই দুগ্ধপান করে,
গোমাংস ভক্ষক সেই অভনি ভিতরে। কাংস পাত্রে নারিকেল জল যদি রয়, আর তাম্র পাত্রে মধু মদ্য তুল্য হয়। দ্বিজের অপেয় তাহা শাস্ত্রের বচন, বিচক্ষণে ব্যবহার না করে কখন। বাম হস্তে জলপান করিলে ব্রাহ্মণ, সুরাপায়ী তুল্য পাপী হয় সেই ক্ষণ। যেই অন্ন শ্রীহরির নিবেদিত নয়, সে অন্ন পুরীশ তুল্য সকল সময়। কার্তিকে বার্তাকু কভু না কর ভক্ষণ, মাঘে মূলা নাহি খাবে কোনো সাধুজন। কলমি না খাবে কভু শ্রীহরি শয়নে, খাইলে গোমাংস সম জানিবেক মনে। শ্বেত তাল মসুর ও মৎস্য সমুদয়, ব্রাহ্মণ করিবে ত্যাগ সকল সময়। ইচ্ছাক্রমে মৎস্য কভু করিলে ভক্ষণ, উপবাস প্রায়চিত্ত করিবে ব্রাহ্মণ। তিরোজনী উপবাস স্বেচ্ছায় করিবে, তবে সে ব্রাহ্মণ পুত্র পরিশুদ্ধ হবে। প্রতিপদে করে যেই কুষ্মাণ্ড ভোজন, অবশ্যই অর্থহীন হয় সেই জন। দ্বিতীয়াতে যেই জন খাইবে বৃহতি, অধিকার নাহি তার ধর্ম কর্ম প্রতি। তৃতীয়াতে যেই জন খাইবে পটল, বৃদ্ধি পায় সে জনার সদা শত্রু দল। চতুর্থী তিথিতে মূলা যে করে আহার, অবশ্যই ধন নাশ হইবে তাহার। পঞ্চমীতে বিল্ল ফল যে করে ভক্ষণ, কলঙ্ক বাড়িবে তার শাস্ত্রের বচন। ষষ্ঠীতে যে নিঃস্ব খায় হীন জন্ম তার, সপ্তমীতে তাল নিত্য রোগের আধার। অষ্টমীতে নারিকেল খায় যেই জন, বুদ্ধিনাশ হয় তার শাস্ত্রের কথন। গোমাংস সমান হয় লাউ নবমীতে, কলমি শাক সেই রূপ দশমী তিথিতে। একাদশী দিনে শিম না খাবে কখন, দ্বাদশীতে পুঁই শাক না কর ভোজন। ত্রয়োদশী দিনে যেই বার্তাকু খাইবে, সেই জন পুত্র শোক অবশ্য পাইবে। চতুর্দশী দিনে মাস বর্জন করিবে, অমাবস্যা পূর্ণিমায় মাংস না খাইবে। দেবদ্দেশে দত্ত মাংস আর দিনে, ব্রাহ্মণ খাইতে পারে শাস্ত্রের বিধানে। প্রাতঃস্নানে শ্রাদ্ধ দিনে ব্রতের বাসরে, অমাবস্যা পূর্ণিমাতে সংক্রান্তি ভিতরে। চতুর্দশী অষ্টমীতে তৈল সরিষার, না করিবে পক্ক তৈল কভু ব্যবহার। রবিবারে শ্রাদ্ধ দিনে ব্রতর সময়, পত্নীরে সম্ভোগ করা উচিত না হয়। সে সময় তিল তৈল নিষিদ্ধ সবার, মাছ রক্ত শাক কেহ না করে আহার। কচ্ছপের মাংস যদি দেবোদ্দেশে হয়, হরি শয়নেতে তবু খাবে না নিশ্চয়। দিবাভাগে কভু নাহি নারী সঙ্গ হবে, মহাপাপ হবে তাহে নিশ্চয় জানিবে। রাত্রিকালে কেহ যেন দধি নাহি খায়, সন্ধ্যা আর দিবসেতে নিদ্রা নাহি যায়। রজস্বলা কামিনীতে না করে গমন, হে নারদ এইসব নরক কারক। ঋতুমতী রমণীর অন্ন নাহি খাবে, অবিরার অন্ন বিপ্র সর্বদাতে জীবে। বেশ্যা রমণীর অন্ন না করে ভোজন, সর্বদা রাখিবে মনে শাস্ত্রের বচন। শূদ্রে সাধ্যের অন্ন অন্ন গণকের, বৃষলীপতির অন্ন কি বার্ধ কিসের। অগ্রদানী ব্রাহ্মণের অন্ন নাহি খাবে, ইহাদের অন্নাহারে বহু দুঃখ পাবে। যেই জন বিপ্র হয়ে চিকিৎসক হয়, তার অন্ন খাবে না শাস্ত্রে ইহা কয়। হস্তা চিত্রা শ্রবণার স্থিতি যতক্ষণ, না করিবে তৈল কভু ভোজন ব্রাহ্মণ। মূলা মৃগশিরা আর ভাদ্রপদে সদা, নিষিদ্ধ সকল মাংস জানিও সর্বদা। মাংস যদি খায় কেহ এই দিন কয়, গোমাংস ভোজন সম পাপ তার হয়। কৃত্তিকা নক্ষত্রে আর অমাবস্যাক্ষণে, ক্ষৌর কর্ম কভু নাহি করিবে ব্রাহ্মণে। মৈথুনের শেষে কিংবা ক্ষৌর কার্য করে, পরে দেবতা পিতৃগণে তর্পণ যে করে,
তাহার প্রদত্ত জল রক্তের সমান, দেহান্তে নরকে সেই করিবে প্রয়াণ। হে নারদ, সবিস্তারে করিলে শ্রবণ, আর কি জানিতে সাধক কহ এইক্ষণ। কর্তব্য ও অকর্তব্য, খাদ্য ও অখাদ্য, বলিলাম সব কথা যথা মোর সাধ্য। অতঃপর আর যাহা তব অভিলাষ, অবিলম্বে মম পাশে করহ প্রকাশ। সাধ্যমত অভিলাষ করিব পূরণ, পরম বৈষ্ণব তুমি ওহে মহাত্মন। ব্রহ্ম বৈবর্তের পাতে হরির কাহিনী, যতেক লিখিত আছে জানিবে এখনি। হরির যতেক লীলা অসীম অপার, নামমাত্র উচ্চারণে পাপীর নিস্তার। যেই জন ভক্তিভরে হরিনাম করে, সেই জন কখনো না ভূত প্রেতে ডরে। গরুর দর্শনে যথা যতনা কুল, চতুর্দিকে ছুটে যায় ভয়েতে আকুল। সেইরূপ হরিনামে রোগ দুঃখ তাপ, পালায় মুহূর্ত মধ্যে সহজত পাপ। ব্রহ্ম বৈবর্তের কথা অমৃত সমান, শুনিলে গলিত হয় যতেক পাষাণ। ইতি ব্রহ্মখণ্ডে সপ্তবিংশ অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।